আইজ এই অসহায় অবস্থায় বাসায় না গিয়া কাঞ্চে সোনাপুর বাসায় চলে এলাম জানি না। ময়না ভাবি কি খুবই রাগ হইবেন? তো এই কিছুদিন আগে পর্যন্ত তো তিনি আমার প্রতি খুব সদয় ছিলেন। আসলে এই শহরে আইজ সোনাবাবুর মেলাই নাম, মেলাই পরিচিতি। তিনি যদি একবার কইয়া দেন তাইলেই আমার চাকরিখান হইতে পারে, তাই। কিন্তু বাসায় কেউ নাই নাকি? এত শুনশান কেন বাসাখান? মা, মা, মা বাসায় আছো নাকি? মা, ও মা, কিরণ। জেঠিমা কেমন আছেন? ভালো আছি, আমরা ভালো আছি। তুমি কেমন আছো কিরণ? এভাবে হুট করে চলে এলে একটা খবর দিয়ে আসতে হয়তো, তাহলে অন্তত ছোট বেরোতো না। মা বাসায় নাই? না কিরণ, ওই পাড়ার একজন এমনভাবে ধরলো, সে তার মেয়ের শ্বশুর বাড়িতে যাবে, জোর করে ছোটকে নিয়ে গেল, কিছুতেই আটকানো গেল না। তুমি ভালো কথা কইতেছেন বৌদি, কেন হয়েছে? দেখো তো কে এসছে ঠাকুরপো। আরে কিরণ, মা তুমি একাই আসছো? জামাই রে নিয়ে আসো নাই? না বাবা, আসলে স্কুল থেকে সোজা আসছি তো তালিকা। কিরণ চলে বসো, কি খাবে আগে বলতো আমাকে। না জেঠিমা, কিছু খামো না, আসলে খিদা নাই। কইতেছিলাম কর্তা বাসায় নাই? না দাদাই তো চেম্বারে কিরণমালা। আরে এত কইরা কইয়াও আমরা এই বিকালের চেম্বার খান বন্ধ করতে পারলাম না, বুঝলা? তো আইসা পড়বো, 7টা নাগাদ আইসা পড়বো। তুমি থাকলে দেখা হইব। তা কও কেমন চলতেছে সব? কও। কিছুই চলতেছে না বাবা, সব থাইমা আছে। কিন্তু সেই কথা কইয়া তোমাকে আর বিরক্ত করতে চাই না আমি। কি হইল মা? না কিছু না। কিরণ সত্যি করে বলো তো কি হয়েছে? কদিনই মুখ চোখ একদম শুকিয়ে গেছে যে। আমি তো সেদিনও তোমার চোখ মুখে চেহারা এমন দেখিনি। কই জ্যাঠাইমা, কিছুই তো হয় নাই। সংসারী হয়ে সারছে তো আমাগো মাইয়া। হ্যাঁ, সংসারের দায়িত্ব এসে পড়ছে কান্দে। তাছাড়া বড় দিদিমণি বইলা কথা, কত দায়িত্ব। কি জ্যাঠাইমা, কইতেছিলাম ভাবি বাসায় নাই? ময়না? হ্যাঁ আছি তো, তবে ওই দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা দুজন একটু শুয়েছে। ও আসলে কিরণ আজ সোনারও কি যেন একটা ছুটি পড়েছে, তাই ও বাড়িতে আছে তো। মায়ার মন খান আইজো সোনার কথায় মুহূর্তে বদলাইয়া যায়। বৌদি ডাক দেন না করে, মেলা সময় তো ঘুমাইতেছে। হ্যাঁ ঠাকুরপো, ডাকছি আমি। সোনা, ময়না, সোনা একবার বাইরে এসো না বাবা, দেখো না কে এসেছে। আমাদের কিরণ এসেছে তো। জ্যাঠাইমা থাক না, ডাকতে হইব না, আমি এমনি সকলের খোঁজ নেওয়ার লিগা। বাসায় কেউ আইলে বাসার মানুষে ঘুমায় থাকলে কি করে চলে মা? তাকে তো জানা উচিত বাসায় কেরা আসছে। সোনা, সোনা, আরে দেখো কেরা আসছে। সোনা, তুই? যে কারণে আসছিলাম তাই কইতে চাই না সোনা বাবু।
আপনার দেখা মনে হইতেছে আপনি একজন সুখী পরিতৃপ্ত গৃহস্থ মানুষ। আপনার আমি আর নিজের সমস্যার ভিতরে জড়াইতে চাই না। এমনিই আসলাম। আসলে আজ স্কুলখান একটু তাড়াতাড়ি ছুটি হইয়া গেল, তাই ভাবলাম যে সকলের খোঁজ খবর লইয়া যাই। ও, আমিও ভাবতেছিলাম তোরে কিছু কথা কম। কি কথা কন? দেখ কিরণ, এমএ পরীক্ষায় পাশ করা মানে কিন্তু পড়ালেখা শেষ হইল না। মানে আমরা কই এমএ পরীক্ষা পাশ করা মানে আসল পড়ালেখা শুরু। তুই ডক্টরেট করণের কথা ভাবতেছস না? না। কেন? আচ্ছা শোনা, ওর এখন নিজের সংসার হয়েছে, তাছাড়া অমন একটা দায়িত্বপূর্ণ কাজ করে কিরণ। তুমি এখনো ওকে আরো পড়াশোনার কথা কেন বলছো বলো তো? থাক, কোনো দরকার নেই। জ্যাঠাইমা, হেডমাস্টারি করণের লিগা তো এত পড়ালেখারও কোনো প্রয়োজন ছিল না। আর তাছাড়া পিএইচডি করতে চাইলে সে তো আমার নিকটই করতে পারে। শোনা, দেখো ওর সংসার আছে, স্বামী আছে, তুমি এ ব্যাপারে ওরে জোর করো না। আর ওর তো দাদিকেরও মতামত নেওয়ার প্রয়োজন আছে নাকি? ওটা করবো, আমি বলছিলাম যে থাক না এখন পড়াশোনার কথা। শোনো, ও বলছে খাবো না, আমি কিন্তু ওকে না খাইয়ে ছাড়বো না। কিরণ, তুই বস, আমি ঘরে পাতা দই দিয়ে তোর জন্য শরবত করে নিয়ে আসছি। জ্যাঠাইমা, চুপ করে বস। বাবা করতেছি যে আমি আর বসুন না, ভাল লাগেও দেখা হইল না। বসো বসো, কিছু না খেয়ে গেলে জ্যাঠাইমা রাগ করবো। আমি না হয় তোমার বাড়িতে দিয়ে আসুন গিয়ে। বাবা, পড়ালেখার কথা কইলাম বুঝলা, বুঝি তরাতরি বাসায় যাওয়ানোর প্রয়োজন হয়ে পড়লো। আপনি আমার কবে আহি বসলেন শোনা বাবু? কোনোদিন বোঝেন নাই, হ্যাঁ আইজে বুঝবেন না, এই তো স্বাভাবিক। শোনা, কিরণ ময়নার খোঁজ করতেছিল, তুমি তারে ডাকলা না? সে কত বেলা অবধি ঘুমাইব? বাবা, আপনি তো জানেন আজকাল তার শরীর খান খুব একটা ভালো থাকে না, ওই টায়ার্ড হইয়া থাকে আজকাল। ময়না ভাবির কি হয়েছে? কই আমারও তো কেউ কয় নাই যে তার শরীর খারাপ। কিরণ, এই যে ঘরে পাতা দই দিয়ে তোমার জন্য শরবত করে নিয়ে এসেছি। চুপ করে লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নেবে কিন্তু। খাবো না বললে হবে না। আচ্ছা কিরণ, তুমি তো জামাইকে সঙ্গে করে নিয়ে আসতে পারতে। হ্যাঁ, একদিন কিন্তু জামাইকে সঙ্গে নিয়ে আসবে, একদম সকাল থেকে। ধর, দেখো নিজে হাতে যদি জামাইয়ের জন্য রান্না না করতে পারি তাহলে ভালো লাগে? আমাদের তো ইচ্ছে করে একটু জামাই আদর করতে, তাই না? জ্যাঠাইমা, এখন কথা কম। হ্যাঁ, বাবারে জিগাইলাম, বাবা কিছু কইল না। কইতেছি যে ময়না ভাবির কি কিছু হয়েছে? ও এরকম তো হয়ই কিরণ। এরকম হয় মানে? হ্যাঁ গো, তুমি উঠে এলে। কই কই আমাকে তো কিছু বললে না। নার্গিস, তুমি তুমি কি ব্যাপার, মানে কখন এলে ভাই?
ভাবি একটু আগেই আসছি। সকলে কথা ছিল যে আপনি শরীর খান খারাপ। কি হয়েছে ভাবি? উমা, আমি তো এই কিছুদিন আগেই তোমার শ্বশুর বাড়িতে গিয়ে এই সুখবরখানা দিয়ে এসেছিলুম। তারা তোমাকে কিচ্ছুটি জানায়নি কো? সুখবর মানে? হ্যাঁ মানে এ কি পিসিমা? পিসিমা, আপনি ওকে কিচ্ছুটি জানাননি কো? আচ্ছা, ওকে বলবেন না তো আর কাকে বলবেন বলুন তো? ও আমাদের কত আপনার। কইতেছিলাম জ্যাঠাইমা, আমার একটু বাইরে হইতে হইব। আমি যাই, পাঞ্জাবি খান বদলায় আসি। ওই দেখুন পিসিমা, দেখুন আপনাদের ছেলে আবার লজ্জা পাচ্ছে। আচ্ছা, এর মধ্যে লজ্জা পাওয়ার কি আছে বলুন তো দেখি? ময়না, তুমি থামো। তোমার শ্বশুরমশাই এখানে দাঁড়িয়ে আছেন, কথাটা বোধহয় তোমার খেয়াল নেই। কিরণমালা, বলতেছিলাম যে তোমার যাওয়ানোর সময় হলে কইও, আমি তোমার গিয়া বাসে উঠাই দিয়ে আসবো। সকলে সকলে এরকম ব্যবহার কেন করতেছে আমার লগে? একবার কইতাছে ময়না ভাবির শরীর খারাপ, আবার কইতাছে সুখবরের কথা। কি হয়েছে ময়না ভাবির? নার্গিস, শোনো, আসলে না প্রথম প্রথম এরকম একটু হয়। এই ধরো গা বমি, মাথা ব্যথা, তোমারও হবে, তৈরি থেকো কিন্তু। আরে বাবা, আমি তো মা হতে যাচ্ছি। কি হলো নার্গিস, তুমি? ই বাবা, পিসিমা, আপনি ওকে শুধু এই এক গ্লাস গোল আর ওই বিস্কুট খেতে দিয়েছেন? হ্যাঁ, এ কি গো, এত বড় একখানা সুখবর, ওকে একটু মিষ্টি মুখ করো। ভাবি কইতাছি যে আজ আমারে যাইতে হইব। আসলে বাসায় তো কেউ রে কই আসে নাই, সকলে চিন্তা করবেন। আপনার মিষ্টি আমার পাওনা রইল, আমি পরে কোনো একদিন আইসা খাইয়ে যাবো। এটা আচ্ছা, ঠিক আছে ভাই, কিন্তু শোনো, আমাদেরও কিন্তু এবার একখানা সুখবর চাই, খুব তাড়াতাড়ি চাই কিন্তু। আর জামাইয়ের সঙ্গে দেখা হলে আমি এই কথাখানা কিন্তু বলবো তাকে। থাক মা, থাক থাক, বেঁচে থাকো। ভালো থাকিস মা। বাবা, বাবা কইতেছিলাম আমি আসতেছি। বাবা, আপনি থাকেন, আমি কিরণ রে বাসে তুলে দিয়ে আসতেছি। বাবা, তুমি যে কইলা যে তুমি আমারে বাসে তুলে দিয়ে আসবা। হ, আমি যাবো। হ, আসলে সত্য কথা কইতে দেশ ছাড়নের পর তো আমরা বাপ মায়েরাই একলগে হাঁটি নাই। তাই আজ যখন এই সুযোগটুক পাইছি, তখন তোমার ছাড়তে আমার মন চাইতেছে না বাবা।
চলো না, চলো না, তুমি আমারে বাসে তুলে দিয়ে আসবা। চলো না বাবা। চলো মা, আসো। দাদি, আমি আসতেছি। হ্যাঁ ঠাকুরপো, আবার এসো মা। কিরণমালা, বলতেছিলাম যে সংসারের তো নিজস্ব একখান ছন্দ থাকে মা। তুমি তো কত লেখাপড়া শিখছো, তোমারে আর কি বোঝামো। জানি বাবা, আমি আসলে সোনাবাবুর লোকে এখন পরামর্শ করতে আসছিলাম। কই, তখন তো তুমি কিছু কইলা না। তুমি যে কইলা না সংসারের একখান নিজস্ব ছন্দ থাকে, তোমাকে বাসায় এসে আমি তা বলতে পারছি বাবা। আমি নিজের চোখে দেখছি যে সংসারের একখান নিজস্ব ছন্দ আছে, আর বাইরে থেকে কোনো তৃতীয় শক্তির সেই ছন্দখান ভাঙা উচিত না বাবা। কিরণমালা, কিরণমালা, তোমার কি কোনো সমস্যা হয়েছে মা? তুমি কি কোনো সমস্যায় পড়ছো? বাবা, জীবন থাকলেই সমস্যা হয় বাবা, আর নিজের সমস্যারে নিজে মেটানোর চেষ্টা করা উচিত। এখন তো আমি আর ছোট নাই। কিরণমালা, মারে সব কিছু কেমন জানি বদলাই গেল রে মা, সব কেমন অন্যরকম হয়ে গেল। হয়তো হয়তো যা হয়েছে তাই ঠিক হয়েছে বাবা। জানি না রে মা। তো মা, আমার একখান কথা খুইলা কাও দেখি মা। তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামী, সকলে তোমারে বুঝতে পারতেছে তো মা। কি হলো মা, কথার উত্তর দাও না কেন? তোমারে লইয়া তাগু কি কোনো সমস্যা হয়েছে? আমি যখন যেখানে থাকছি সেখানেই সমস্যা তৈরি করছি বাবা। এর নতুন কথা কি? না না মা, এমন কথা কইও না মা, এমন কথা কইও না। তোমারে যদি কেউ বুঝতে না পারে তা তার দোষ, তোমার না। এমন মাইয়া কয়জনের ঘরে জন্মায় কও দেখি। বাবা, বাবা তুমি আমারে ভালোবাসো, তাই এই কথাগুলি কইতেছ। তাই আমি মনে করি আমার সংসারেই ঢোকা উচিত হয় নাই। আমি যে সংসারেরই অযোগ্য। তোমার যোগ্য সংসার হয়তো একখানাই আসিল মা, হয়তো তোমার যোগ্য স্বামী। বাবা, বাবা তুমি এবার আসো, আমি ঠিক চলে যাবো। তাছাড়া আকাশে বড় মেঘ করছে বাবা, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। তুমি তো ছাতাও আনো নাই। আসি বাবা। আমি জানি সোনা, মনে মনে আইজো তোমার এই বাবা, বাবা এই সকল কথাগুলি এখন কওয়ার ঠিক না। আমি এখন অন্য স্ত্রী। আর তাছাড়া আমারও এই শুনতে ভালো লাগে না। সত্যি যদি তুমি তাগো সংসারে সুখী হইতা মা, তাইলে হয়তো আমি কথাগুলো কইতাম না। কিন্তু আমার কানে যে বাতাসে ভাইসা ভাইসা অন্য কথাও আসে মা। ভুল বাবা, আমি খুব সুখী, খুব সুখী। আমি আমরা লিয়া চিন্তা করতে হইব না।